বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে ব্রয়লার মুরগির বয়স হচ্ছে মাত্র 25 দিন অতিবাহিত হচ্ছে। এখন রাত 12টার বেশি বেজে গেছে। সেই মুহূর্তে আমি ছোট 500 ব্রয়লারের খামারে আসলাম। তো এসে কিছু খাবার দিছি, একটা পানি শর্ট ছিল, সেটাই পানি দিছি। আর একটা মুরগি অসুস্থ ছিল, সেটাকে জবাই করে দিছি। তো আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন অবশ্যই তারা জানেন, মুরগি অসুস্থ থাকলে চেনার উপায়গুলো তারা জানেন। আর নতুন খামারি যারা তারা জানেন না, তারা অবশ্যই আপনি যেখানে নতুন খামার দেবেন অবশ্যই পুরাতন ব্রয়লার মুরগি ফার্ম বা খামার যারা ব্রয়লার মুরগি চাষ করে তাদের কাছ থেকে 1-2 চালান দেখবেন এবং শিখবেন 1 দিন থেকে 33 দিন পর্যন্ত বা 31 দিন পর্যন্ত মুরগি কীভাবে রেডি করা হয়। তাহলে সেইভাবেই ব্রয়লার মুরগি পালন করবেন, তাহলে সুস্থভাবে ব্রয়লার মুরগি পালন করতে পারবেন এবং লাভবান হবেন। দর্শক, আপনারা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে 25 দিন শেষ হয়ে যাচ্ছে, 25 দিন আর 1 সপ্তাহ পরে 32 দিন ব্রয়লার মুরগি বিক্রি করে দেবো। সবাই দোয়া করবেন মুরগিগুলো যেন সুস্থ থাকে। তো মাশাআল্লাহ, কাজী লোমান বাচ্চা, এই সর্বপ্রথম কাজী কোম্পানির বাচ্চা করতেছি, সবাই দোয়া করবেন। আগে পরে করি নাই, আগে করছি আমার নারিশ, প্যারাগন, RRP, সিটি, অন্য অন্য কোম্পানিগুলোর বাচ্চা আমি পালন করেছি। ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা পাই নাই, কিন্তু এই ডিলার বলছে যে কোম্পানি বাচ্চা চাই আমি সেই বাচ্চাই দিবে, সেইভাবে আর কি আমি শুরু করেছি। তো সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে রমজানের প্রথম দিকে মুরগিগুলো বিক্রি করতে পারি। আর কি বলবো, এটাই আপনাদের কাছে আশা করছি, দোয়া দরখাস্ত রাখলাম। আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে নোটিফিকেশনে আমার এই ভিডিও আপনাদের কাছে চলে যায়। আর দর্শক, আপনাদের জ্ঞাতার্থে যেটা বলতে চাই, আমার এই চ্যানেলে 1 দিনের বাচ্চা থেকে শুরু করে 33 দিন বা 32 দিন রেডি মুরগি পর্যন্ত আমি আপডেট ভিডিও ছাড়তে থাকবো। আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করি। আমার 500 ব্রয়লার মুরগির শেড আমি 2 মাসের ভিতরে আর 1000 শেড বাড়াবো। আর আগে ছিল 1200 মুরগির শেড, 700 একটা শেড ভেঙে ফেলেছিলাম বাড়ি নির্মাণ করার জন্য। তো আবার পুনরায় আর 1000 ব্রয়লারের শেড করব। তো আসলে বলতে গেলে যেখানে পরিশ্রম আছে সেখানে অবশ্যই লাভ করা সম্ভব, এবং লস থাকলে সেখানে লাভ হবে 100%। আর বিশেষ করে ব্রয়লার মুরগি পালনের যে নিয়ম, সেইগুলো যদি আপনি অ্যাকুরেট না মানতে পারেন তাহলে কোনো দিনও লাভবান হতে পারবেন না। তাই নগদ করেন আপনি, আর আসছে মানে ডিলারের সাথে করেন, বাকিতে করেন। যদি আপনি অরিজিনাল ব্রয়লার মুরগি পালন করা শিখতে পারেন তো অবশ্যই লাভবান হবেন। আগে প্রথম দিকে আমার লস হতো, তো এখন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি লাভ হয়, চলে যায় আর কি। তো সেই খাতিরে বলবো, আগে ব্রয়লার মুরগি পালন শিখতে হবে আপনাকে, তাহলে মাস্ট বি লাভ হবে ইনশাল্লাহ। আর যদি বড় অসুখ না দেখা দেয় আপনার ফার্মে, বিশেষ করে গাম্বরো এবং রানীক্ষেত, এই রোগগুলো যদি না দেখা দেয় অবশ্যই আপনি লাভবান হবেন। বাকিতে করলে লাভবান হবেন, ডিলারের সাথে করলে হবেন, তবে নগদ করলে প্রত্যেক চালানে মাছ দিয়ে লাভ করা সম্ভব। আর বাকিতে রিস্ক থেকে যায়, বাজার ভালো না থাকলে লস করার সম্ভাবনা থাকে। তো দর্শক, 25 দিনের ব্রয়লার মুরগি দেখাচ্ছিলাম আপনাদের।
তো সবাই দোয়া করবেন। এখনও 20 বস্তা খাবার পার্শ্ব মুরগিটি খায় নাই। 19 বস্তা রানিং চলতেছে। আজকে চলে যাবে, সকাল পর্যন্ত চলে যাবে, দুপুর পর্যন্ত চলে যাবে কালকে 19 বস্তা 25 দিনে। আর 1 বস্তা রয়েছে, আরও 10 বস্তা আসবে খাবার, অর্থাৎ 30 বস্তা খাবে 500 ব্রয়লার মুরগিতে ফুল খাবার। 2 কেজি 200 গ্রাম ওভার হবে অ্যাভারেজ। তাহলে মোটামুটি লাভ করা সম্ভব। তো সবাই ভালো থাকবেন, প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিও কথা হবে আবার। আল্লাহ হাফিজ।